জুলাই আগস্ট গণহত্যার মামলায় পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ১ জুলাই নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মামলার অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গ্রেপ্তারকৃত আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় হত্যার পর ৬ জনের লাশ পোড়ানো মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন দাখিল ২ জুলাই তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম ৭ জনকে আজ হাজির করা হয় ট্রাইব্যুনালে। এছাড়াও গুম সংক্রান্ত মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আগামী ২৪ আগস্ট এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি ২ জন পলাতক আছেন। এই পলাতক ২ জনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে। তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তারা হাজির হন নাই। এবং যেহেতু হাজির হন নাই, পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন, এই মর্মে আদেশ দিয়েছে। ৫ই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংসতা প্রদর্শন করেছিল, তার অন্যতম ছিল আশুলিয়ায় ৬ জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত ১৯শে জুন পেয়েছি। আমরা ১ সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এইখানে ১৬ জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি। আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো।